ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি, আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট, রাইট? ভেরি রাইট। আমি এখন থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা রেসপেক্ট করবা প্লিজ। ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৩৬ নম্বর পর্ব কোথায় পাবেন এবং কিভাবে দেখবেন সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সায়রা কি ফাহাদের সাথে তার সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে? ফাহাদ ও মীরার দুবাই যাত্রার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্য কি? সামির কি পারবে মেহেরিনের নতুন কর্মজীবনের সাথে নিজেকে সামলে রাখতে? তো বন্ধুরা, আজকের এই পর্বে থাকছে এটা আমাদেরই গল্প নাটকের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট। তার আগে আপনারা যদি সামির এবং মেহেরিনকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, গত 2 পর্বে আমরা দেখলাম ফাহাদ ও সায়রার সংসারে অশান্তির দাবানল জ্বলছে। জামশেদ ভাইয়ের পাঠানো ফাহাদ ও মীরার ছবি দেখে সায়রা ফাহাদকে জেরা করে, তখন ফাহাদ সেটাকে এআইয়ের কারসাজি বলে চালিয়ে দেয়। তবে সায়রা স্পষ্ট জানিয়ে দেয় সে কোথায় পড়াশোনা করেছে, কোনটা এআই আর কোনটা যে অরিজিনাল সেটা সে ভালো করেই বুঝে। অন্যদিকে ফাহাদ অনেক বড় ব্যবসায়িক ক্ষতির দিকে পড়বে। দুবাইয়ে একটি ভুয়া কোম্পানিতে টাকা পাঠিয়ে সে এখন দিশেহারা। ওই টাকা উদ্ধার করার জন্য সে এখন মীরাকে নিয়ে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে জামশেদ ভাই তলে তলে সায়রাকে জানিয়ে দেয় মীরা আর ফাহাদ তারা দুবাই চলে যাবে। সায়রাকে ধোকা দিয়ে ফাহাদ এখন দুবাইতে মীরাকে নিয়ে ঘুরতে যাবে। তাই সায়রা তার বাবাকে জানিয়ে দিয়েছে সে এখন আর ফাহাদের সাথে সংসার করতে চায় না। ৩৬ নম্বর পর্বে দেখা যাবে সায়রা যখন তার বাবাকে ডিভোর্সের কথা বলে তখন তার বাবা হয়তোবা ফাহাদের পক্ষ নিয়ে কথা বলতে পারে। তিনি বলবেন, সায়রা আমি ফাহাদকে দুবাই পাঠিয়েছি অফিসিয়াল কাজে, সে ভুল করে একটা ভুয়া কোম্পানিতে টাকা পাঠিয়েছে লাভের আশায়। তাছাড়া সে আসার পর আমাদের কোম্পানি অনেক উন্নতি করেছে। সায়রা তখন তার বাবাকে বলবে, বাবা তুমি ফাহাদকে বিশ্বাস করে অনেক বড় ভুল করে ফেলেছো, ও একদিন তোমার কোম্পানি শেষ করে দিবে। এদিকে মেহেরিনদের বাসায় যখন সামিরের ফুপু আসে তখন সামির তাকে খুবই অপমান করে বাসা থেকে বের করে দেয় এবং মেহেরিনের গায়ে সামির হাত তুলতে চেয়েছিল। এখন দেখার বিষয় হলো আগামী পর্বে কি হয়। মেহেরিনকে কি সামির খুঁজে পাবে নাকি মেহেরিন কখনোই সামিরের কাছে আর ফিরবে না? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমাদেরই গল্প নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।